হাই স্টুডেন্টস, আজ আমরা টেন্স শিখব। টেন্সের একটা ক্লাস করব। অলরেডি টেন্স নিয়ে আমি 5টা ক্লাস দিয়েছি। প্রেজেন্টের 4টে শিখিয়ে দিয়েছি এবং পাস্টের আগের ক্লাসে পাস্ট ইনডেফিনাইট দিয়েছি। আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস শিখব। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস শেখার আগে আমরা একবার প্রেজেন্ট কন্টিনিউয়াসটা মনে করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলা ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা ছিল কোনো কাজ বর্তমানে চলিতেছে, এই মুহূর্তে কোনো কাজ হইতেছে, চলছে, বা নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, এরকম যদি বোঝায় তাহলে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের মূল জিনিসটা কি? কোনো কাজ বর্তমানে চলছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ঠিক তার পাস্ট হয়ে যাবে। কোনো কাজ অতীতে চলছিল, আগে কোনো কাজ অতীতকালে বা আগে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, কোনো কাজ ঘটছিল, এরকম যখন বোঝাবে তখন হবে পাস্ট কন্টিনিউয়াস। আমি দেখো সেই উদাহরণ সেই সংজ্ঞাটাই লিখেছি। টেন্স পাস্ট কন্টিনিউয়াস কি লিখেছি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতকালে কিছুক্ষণ ধরে চলেছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো কাজ আগে কিছুক্ষণ ধরে চলেছিল এরকম কোনো কিছু ঘটনা বোঝালেই সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হবে। আগের গুলোতেও আমি বলেছি, এখানেও সেই একই কথা আবার বলছি যে টেন্স, যে কোনো টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা টেন্সের ফর্ম আলাদা আলাদা। আমরা এখানে কি লিখেছি? ফর্ম সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। প্রত্যেকটা টেন্সে আমি এইভাবে ফর্ম লিখে দিয়েছি আগে, তাই তো? এবং ফর্মটাই হচ্ছে আসল, কারণ প্রত্যেকটা টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের গঠন আলাদা আলাদা হবে। তাহলে প্রত্যেকটা টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি হবে, কি ফর্মের পর কি সাবজেক্ট পর কি ভার্ব বসবে, ভার্বের কোন রূপ বসবে, এটা নির্ভর করছে ফর্মের উপর। কাজে ফর্মটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে প্রত্যেকটা টেন্স শেখা আমাদের হয়ে গেল। এই কথা আগেও বলেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফর্ম কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস, এক কথা। সাবজেক্ট প্লাস, দেখো এম আর ইজ এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, আর এর পাস্ট টেন্স ওয়্যার। তাহলে একই ব্যাপার হলো, শুধু তার ফর্ম টেন্সটা পাল্টে গেল। এম ইজ এর পাস্ট টেন্স ওয়াজ, আর এর পাস্ট টেন্স ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এই তো হলো পাস্ট কন্টিনিউয়াস। এবার আমরা উদাহরণ দেখে নিই। দেখো কি বলছে? আমি ভাত খাইতেছিলাম। একই উদাহরণ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসেও দিয়েছি। কি ছিল? আমি ভাত খাইতেছি। তার মানে খাইতেছি মানে এই মুহূর্তে চলছে, এই মুহূর্তে আমি ভাত খাইতেছি, কোনো কাজ বর্তমানে চলছে। এখানে কি আমি ভাত খাইতেছিলাম, তার মানে কাজটা অতীতে হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ ধরে কাজটা চলেছিল, বোঝা গেল? তাহলে দেখে নিই নিয়ম কি, ফর্ম কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা? আমি, আমি। তারপর কি বসবে? ওয়াজ বা ওয়্যার। আয়ের পর কি বসে? প্রেজেন্ট হলে আয়ের পর এম, এম এর পাস্ট টেন্স ওয়াজ, তাহলে এখানে ওয়াজ বসবে, আই ওয়াজ। এবার ভাব কি? খাওয়া, খাওয়া ইংরেজি ইট, আই ওয়াজ ইট, কিন্তু ইটের ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে কি হবে? আইএনজি, আই ওয়াজ ইটিং রাইস। বোঝা গেল? ভেরি সিম্পল। একটু মন দিয়ে আমার ক্লাসগুলো যদি তোমরা করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি টেন্স নিয়ে কোনোদিন তোমাদের কোনো সমস্যা হবে না। যারা আগের ক্লাসগুলো করোনি তারা একবার প্লে লিস্টে ভিজিট করবে। প্লে লিস্টে ভিজিট করলে একদম ফুলদানির মতো সাজানো আছে, তোমাদের যে ফুলটা দরকার সেটা সেখান থেকে তুলে নিতে পারবে। প্রত্যেকটা একদম টাইটেল ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। নেক্সট, সে একটি বই পড়িতেছিল। সাবজেক্ট হি বা সি, হি। কি হবে এরপর? ওয়াজ। এরপর ইজ হয়, ইজ এর পাস্ট টেন্স ওয়াজ, তাহলে হি ওয়াজ। এবার কি? ভার্ব পড়া, রিড,
হি ওয়াজ রিড, তার সঙ্গে আইএনজি যোগ হবে, হি ওয়াজ রিডিং একটি বই, এ বুক। পরিষ্কার, সে একটি বই পড়িতেছিল, হি ওয়াজ রিডিং আ বুক। নেক্সট, বালকগুলি মাঠে ফুটবল খেলিতেছিল, তাহলে সাবজেক্ট কে? বালকগুলি। দা বয়েজ, এবার বালকগুলি তাহলে কি? থার্ড পারসন বয়েজ বলেছে, প্লুরাল নাম্বার, তাহলে প্রেজেন্ট হলে আর হতো, এখানে পাস্ট, তাহলে আর এর পাস্ট টেন্স ওয়্যার, তাহলে ওয়্যার হবে। দা বয়েজ ওয়্যার কি? এবার ভার্ব কোনটা? মূল ভার্ব খেলা, তাহলে প্লে, তার সঙ্গে আইএনজি যোগ প্লেইং, তাহলে দা বয়েজ ওয়্যার প্লেইং, কি খেলিতেছিল? ফুটবল। দা বয়েজ ওয়্যার প্লেইং ফুটবল, কোথায়? মাঠে, তাহলে ইন দা গ্রাউন্ড, the boys were playing football in the ground. Next, তুমি গতকাল সন্ধ্যায় একটি গান করিতেছিলে। আমরা প্রথমে কি করছি? আগে সাবজেক্টটা খুঁজে নিচ্ছি, দেখি সাবজেক্ট কোনটা। সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে কি হবে? ইউ। এরপর কি হয়? প্রেজেন্ট টেন্সে আর হয়, ইউ আর, তাহলে এটা পাস্ট, তাহলে ওয়্যার হবে, ইউ ওয়্যার। এটা হয়ে গেল। এবার সবসময় সাবজেক্ট ওয়াজ ওয়্যার, তারপরে ভার্ব। ভার্ব কোনটা? গান করা, গান গাওয়া বা গান করা, তাহলে গান করা ইংরেজি কি? সিং, তাহলে ইউ ওয়্যার সিং, তার সঙ্গে আইএনজি সিঙ্গিং। কি? সিঙ্গিং কি একটি গান, এ সং, ইউ ওয়্যার সিঙ্গিং এ সং, কখন? গতকাল সন্ধ্যায়, লাস্ট in the last evening, in the last evening, তাহলে তুমি গতকাল সন্ধ্যায় একটি গান করিতেছিলে, তুমি ইউ ওয়্যার সিঙ্গিং কি? একটি গান, এ সং, কখন? গতকাল সন্ধ্যায়, তাহলে ইন দা লাস্ট ইভিনিং। পরিষ্কার। নেক্সট, আর একটা উদাহরণ লিখছি তাহলে এখানে, গতকাল কুকুরটি ঘেউ ঘেউ করিতেছিল। একদম মানে যারা ছোট নিচু ক্লাসের দিকে আছো, এই জায়গাটা মানে তাদের জন্য এই উদাহরণটা আমি দিলাম। দেখো এই দুটো উদাহরণের মধ্যে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখেছি তুমি গতকাল, এখানে গতকাল কুকুরটি, মানে আমি যেটা বলতে চাইছি এখানে সাবজেক্টটা প্রথমে দেওয়া আছে, কিন্তু এখানে এইভাবেও সেন্টেন্সটা বাংলায় থাকতে পারতো, গতকাল তুমি সন্ধ্যায়, এরকমও থাকতে পারতো। যেমন এখানে আছে গতকাল কুকুরটি, মানে আমি এটা বোঝাতে চাইছি আমাদের ট্রান্সলেশন করতে গেলে সাবজেক্ট আর ভার্ব এই এগ্রিমেন্টটা তো ঠিকঠাক করতে হবে, তাই তো? তাহলে মানে অনেক সময় প্রথমে যেটা থাকে সেটাই সাবজেক্ট, এই ভুলটা একটু ছোট বয়সে হয়ে যায়, কাজে সেটা কখনো করবে না। যখনই কোনো ট্রান্সলেশন করবে প্রথমে খেয়াল করবে কোন কাজ আর কে করছে, তাহলেই তোমরা সাবজেক্ট আর ভার্বটা খুঁজে পেয়ে যাবে, তাই তো? যে কোনো সেন্টেন্স দেখো যেখানে কাজটা কি, খাওয়া, কাজটা করছে কে? আমি, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব। সে একটি বই কাজ কোনটা? কাজ কোনটা? বই পড়া। কে করছিল? সে। ঠিক সেরকম বালকগুলি মাঠে ফুটবল খেলছিল, কাজ কোনটা? ফুটবল খেলাটা কাজ। কে খেলছিল? বালকগুলি, তাহলে বালকগুলি হচ্ছে সাবজেক্ট। নেক্সট, এখানে কি আছে? ভার্ব কোনটা? গান গাওয়া। কে গান করছিল? তুমি, তাহলে তুমি হচ্ছে সাবজেক্ট, গান গাওয়াটা হচ্ছে ভার্ব। ঠিক সেরকম এখানে গতকাল, তাহলে গতকাল মানে ভুলটা কোথায় হয়ে যায়? আমরা কি করবো? ইয়েস্টারডে ওয়াজ, তা তো নয়, সবসময় সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টটা ঠিক করতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা বার করবো কি করে? আমরা ভার্বটাকে আগে দেখি। গতকাল কুকুরটি ঘেউ ঘেউ করছিল, ভার্ব কোনটা? ঘেউ ঘেউ করা। তাহলে কে ঘেউ ঘেউ করছিল? কুকুরটি, তাহলে কুকুরটি হলো সাবজেক্ট। গতকাল তো ঘেউ ঘেউ করছিল না, কুকুরটি ঘেউ ঘেউ করছিল, তাই কুকুরটি সাবজেক্ট। মানে সে বাংলায় যে সেন্টেন্সে প্রথমে আছে মানেই যে সেটা সাবজেক্ট হবে, কখনো না। এইভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা
তোমরা ঠিক করবে, না হলে ট্রান্সলেশন করার সময় এই ভুলগুলো হয়ে যায়। ঠিক আছে, এবার ভেরি সিম্পল। তাহলে সাবজেক্ট কুকুরটি, তাহলে কুকুরটি বলেছে দা ডগ, তাহলে দা ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রেজেন্ট হলে কি হতো ইজ, পাস্ট টেন্স এই জন্য কি হবে ওয়াজ, তাহলে দা ডগ ওয়াজ। এবার ঘেউ করে ইংরেজি কি বার্ক, BARK বার্ক, তার সঙ্গে আইএনজি যোগ, দা ডগ ওয়াজ বার্কিং গতকাল ইয়েস্টারডে। The dog was barking yesterday. বোঝা গেল? এইভাবে আমি একে একে যেমন আগের টেন্স গুলো দিয়েছি আবার বাকি টেন্স গুলো আমি এইভাবে দিয়ে যাব। তোমরা মন দিয়ে যদি আমার মানে টেন্সের ক্লাসগুলো করো, আমি একদম তোমাদেরকে অ্যাসিওর করতে পারি কোনোদিন টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। ভালো থেকো, সঙ্গে থেকো।